हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जरे बोले सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम में इलाही दिया, जिसने लाकर कलाम में इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। जोरे बोलो सुभान अल्लाह। जिसने लाकर कलाम में इलाही दिया, जिसने लाकर कलाम में इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, झूम कर कह रही है इबादत सबा। ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ओ नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जोरे बोलो सुभान अल्लाह। कवि की बोलছে हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाओ कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीने में जन्नत मौजूद है। जरे बोलो सुभान अल्लाह। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीने में जन्नत मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम में इलाही दिया, जिसने लाकर कलाम में इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদ পারা নাম্বার 5 রুকু নাম্বার 5 আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর ঈমানদারকে ডাকতে আল্লাহ পাক বললেন আয় ঈমানদার বিশ্বাসীগণ শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সঙ্গে তোমরা মুহাব্বত করো, আমি হাবিবুল্লাহ আমার দরদী নবীর সঙ্গে তোমরা মুহাব্বত করো। কি করো? নবীর সঙ্গে মুহাব্বত করো। আব্বাজান মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের ভিতরে বলেন আয়ে পৃথিবীর ঈমানদার তোমরা শোনো, আমি আল্লাহর সঙ্গে মুহাব্বত করো, আমার হাবিবুল্লাহর সঙ্গে মুহাব্বত করো। আব্বাজি মুসলমান ভাইরা দুনিয়ার জমিনে চলুন একটু এগিয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী দিলেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মাতান্তরে 2,24,000
মবেশী পীর পয়গম্বর আল্লাহর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাসনার মালিক নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলাহ নেই আর আমরা এক একজন নবী বলেছিল কেউ খলিলুল্লাহ কেউ বলেছিল নাজিউল্লাহ কেউ বলেছিল আপনার হাবিব আপনার এমন করে নূহ নাজিউল্লাহ কেউ বলেছিল আদম সফিউল্লাহ কেউ বলেছিল রূহুল্লাহ আব্বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর পরে একজন নবীকে আল্লাহ জমিনের বুকে মাবুস করলেন আল্লাহ পাক আসমানে নাম দিলেন মুহাম্মদ জমিনে নাম দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিবুল্লাহকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমার নবীজি দুনিয়ার জমিনে আসেন নাই আমার নবীজি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকর মুবারাকায় নবীজি মায়ের পেটে 6 মাস আমার নবীজির পিতা আব্দুল্লাহকে হারিয়ে ফেলেছে আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে এলেন নবী আমার 6 বছর বয়স আম্মা হারিয়ে ফেলেছেন নবীজির 8 বছর বয়স নবীজি দাদা হারিয়ে ফেললেন বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি মা হারা বাবা ফারা হয়ে গেলেন নবীজি দাদার কাছে লালিত পালিত শুরু হলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বুঝতে পারলেন দুনিয়ার জমিনে আমি বেশি দিন থাকবো না তিনার আপনার 12টা সন্তানের ভিতরে একটি সন্তান ইন্তেকাল করেছিল নবীজির পিতা আল্লাহর নবীজির দাদা 11টা সন্তানকে ডাক দিলেন কোথায় আছো গো আমার সন্তানেরা আব্বাজি কি বলতে চান একবার বলুন আল্লাহর নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বললেন ওগো আমার বাবা ওগো আমার সন্তানেরা এটা বাফারা মা হারা ইয়াতীম সন্তান আল্লাহর পয়গম্বরকে তোমরা কে নিবে এই নবীজির লালন পালন করার দায়িত্ব কে করবে নবীজির পড়োশি কে নেবে নবী পাকের দায়িত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার এক চাচার কাছে নবীজি চলে গেলেন এই চাচাটার নাম ছিল আবু তালিব চাচার আপনার নাম ছিল আবু তালিব এই আবু তালিবের একটি বেটা আল্লাহর নবীজির কলেমা পড়েছিল নবীজির জামাই হয়েছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার দুটো সন্তান আল্লাহর জমিনে আমার আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাকতে বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাহ পৃথিবীর মানুষ আমি নবীজি এই দুইজন যুবককে জান্নাতের যুবকদের সরদার বলে গেলাম আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে তা চাচা আবু তালিবের কাছে নবী আমার বড় হতে আরম্ভ করলেন নবী আমার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার ইসলামের প্রচার দেন না পৃথিবীর জমিনে কিছু মানুষ বলছে কিছু আলিম বলছে আমার নবীজি নাকি 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে নবুয়ত প্রাপ্ত হয়েছে নাউজুবিল্লাহ মানুষ বলছে না যে নবী 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছে তো নবী যদি 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয় তো নবীর এই আয় 40 বছরটা কোথায় যাবে কি গো কোথায় যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ডাক দিয়ে বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহ পাক কোরআনে বলেন পৃথিবীর মানুষ আমার নবী কোনদিন বানোয়াটি কথা বলেননি আমি আল্লাহ যাহা বলিয়েছি তাই হাবিব বলেছে এ মুসলমান বাবা দরদি নবী পয়গম্বর আযম 40 বছর যখন নবী আমার যুবক হলেন আমার আল্লাহ কোরআন নাযিল করলেন হাবিব
আপনি কোরআন আল্লাহ পাকের কোরআন নাজিল হলো আল্লাহ পাক বললেন হাবিব আমি আল্লাহ আপনাকে নবুয়তের নবী করে নবুয়তের তাজ পরিধান করে আমার জমিনে প্রেরণ করেছি ওগো নবী আপনার নবুয়তকে আপনি প্রকাশ্যে এলান করুন এ মুসলমান যারা নবীজিকে 40 বছরে নবুয়ত প্রাপ্ত মনে করে একটি হাদিস বাপজি মনে পড়ে গেল নবীজির চাচা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহর হাবিব বললেন জাবির কি হয়েছে বলো বলে নবীজি আমি জাবির আল্লাহর জমিনে যত কিছু আপনার সৃষ্টি দেখতে পাই নবীজি আসমান দেখতে পাই জমিন দেখতে পাই পাহাড় দেখতে পাই দরিয়া দেখতে পাই নবী গো জঙ্গল দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার মাখলুকাত দেখতে পাই নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহর সমস্ত মাখলুকের পূর্বে কোন মাখলুকটা আমার আল্লাহ বানিয়েছে ওগো নবীজি আমি জাবির আপনার কাছে জানতে চাই আমার নবী বললেন ইন্নাল্লাহ ইয়া জাবির ইন্নাল্লাহ আল্লাহর নবী বলছেন জাবির নিশ্চয় আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বানিয়েছে সমস্ত কিছু বানানোর পূর্বে তোমার নবীজির নূর বানিয়েছে জোরে বলুন আল্লাহর নবী বললেন জাবির আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বানিয়েছে সমস্ত বানানোর পূর্বে তোমার নবীজির নূর আল্লাহ পাক বানিয়েছে তোমার নবীজির নবুয়তকে আল্লাহ পাক বানিয়েছে তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু বানানোর পূর্বে আল্লাহর নবীকে আল্লাহ পাক বানিয়েছে সমস্ত কিছু তৈরি করার পূর্বে আল্লাহ পাক নবীর আপনার নবুয়ত বানিয়েছে হযরত আদম থেকে ঈসা নবী আমার আল্লাহ পাক সমস্ত নবীকে মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন আর আমার নবীকে মুজিজা ওয়ালা নবী করে জমিনে প্রেরণ করেছে আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে ওহী নাজিল হলো আল্লাহ পাক বলে হাবিব গো জলদি 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 আর বসে থাকা যাবে না ও হাবিবুল্লাহ আপনি প্রচার করুন লা ইলাহা ইল্লাল্লাহ আয়া হাবিবুল্লাহ আপনি বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ছাড়া কোনো উপাসনার মালিক নাই আমি ছাড়া কোনো স্রষ্টা নাই ইলাহা নাই নবীজি আপনি আমার প্রিয় বান্দা প্রিয় রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা যে মুসলমান ভাইরা আল্লাহর জমিনে নবী যখন দ্বীন ইলাহির প্রচার শুরু করে দিয়েছে আল্লাহর নবী যখন আপনার ইসলামের ডঙ্কা বাজিয়ে দিয়েছে উতবা সাইবা আবু জাহেল উমাইয়া বিন খালব রাবিয়া উতবা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া নবীজির দুশমন হয়ে গেল আব্বা যে মুসলমান ভাইরা এখন আপনার কাফেররা একত্রিত হয়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীর চাচা আবু তালিবকে ডাকতে বলল আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদকে ক্ষান্ত হয়ে যেতে বলো শান্ত হয়ে যেতে বলো তুমি একটা নতুন ধর্ম প্রচার করে আমরা গোত্র কুরাইশ থেকে ওই ধর্ম প্রচার করতে দেব না ওগো আবু তালিব তোমার ভাতিজা যদি বন্ধ না করে আমরা তার সঙ্গে যুদ্ধ করব আমরা তার সঙ্গে লড়াই করব আল্লাহর নবীজির চাচা আবু তালিব আমার নবীকে বেশি ভালোবেসেছিল আল্লাহর নবীজিকে বেশি মায়া করে ছিল হযরত আবু তালিব আমার নবীজির কাছে কোটি কোটি পায়ে এসে বলল ভাতিজা নবী আমার ডাকতে বললেন চাচা কি হয়েছে একবার বলুন আল্লাহর নবীজিকে বলে ভাতিজা তোমাকে একটা কথা বলি আবু জাহিল সাইবা আবু জাহেলা উমাইয়া বিন খালব বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া এরা তোমার বিরুদ্ধে লেগে গেছে ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার চাচা বলি আমি তোমার চাচা বলি ওগো বেটা মুহাম্মদ তোমার দিন থেকে তুমি পিছপা হয়ে যাও না তো তারা যুদ্ধ করবে তারা লড়াই করবে আল্লাহর নবী বললেন চাচা যদি আমি নবীদের হাতে আল্লাহর সূর্য দিয়ে দেয় আমি নবীজি তবে দিন ইসলাম প্রচার থেকে পিছপা হব না আমি নবী
বিধবা হব না। আব্বাজি মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজির চাচা যখন এমন কথা শুনলেন, আবু তালিব বললেন, ভাতিজা যত সহযোগিতা লাগে আমি তোমার চাচা হয়ে তোমাকে সহযোগিতা করব, যত তোমাকে মাদাদ লাগে আমি তোমার চাচা হয়ে তোমাকে মাদাদ করব। আল্লাহর নবীজির জিন্দেগিতে আমার হাবিবুল্লাহর চাচা আবু তালিব এতই সহযোগিতা করেছিল, এতই নবীজিকে সাপোর্ট করেছিল, যেই দিন আবু তালিবের ইন্তেকাল হয়েছিল নবীজি ডাক দিয়ে বলেছিল, চাচা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে দেখবে না, আমার উম্মত আমাকে দেখবে না, কিন্তু আমি নবীর কলেমা পড়ে তারা জান্নাতি হয়ে যাবে। চাচাজি আপনি এত সাপোর্ট করলেন, সহযোগিতা করলেন, যদি কলেমা না পড়েন আমি নবীজি আপনাকে সুপারিশ করতে পারবো না। চাচা একটিবার কালেমা পড়ুন। তো আবু জাহিল, যে আবু তালিব, তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে তোমার ভাতিজার ভয়ে তুমি নতুন ধর্ম কবুল করবে? এটা হতে পারে না, এটা বীর মুজাহিদের কাজ নয়। এখন কিছু মানুষ বলছে যে ইয়া বেদাত হবে, তার নবী মুহাব্বত করলে, নবীর প্রেম করলে সব শিরক হবে। আর হাদিস শরীফ আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যারা অন্তরে ঈমানের সহিত নবীর প্রতি একবার কালেমা পড়বে, মুস্তাফা জানে রহমত বলে, ও একদিন আল্লাহর জান্নাতে যাবে। যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর কথা মানবো না এই মোল্লার কথা মানবো? কোনটা গো? আল্লাহর নবী বলছে, যারা আমি নবীর প্রতি বিশ্বাসের সহিত কলেমা পড়বে, এখানে যারা ঈমানের কথা বলা হয়েছে, নবী বলল জান্নাতি। আর এরা বলছে যে নবীর প্রেমে যদি কিছু কাজ করো বলো বেদাত হবে। আব্বাজি আগে চলো, আমার নবীজি কলেমার বাক্যে প্রচার শুরু করেছেন। নবীজি যাদের কাছে যায় আল্লাহর নবীজির কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আমার নবীজি আফসোস করে বলে, মাওলা আমি নবীজিকে কেউ নবী বলে মানে না। আমার নবীজি তারপরেও আফসোস করে না, দুঃখ পাই না। আমার নবীজি একদিন চলে যায়, কিছু যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছেন, কাব বিন আশরাফ, যুবকদের আপনার লিডার। নবীজি ডাক দিয়ে বললেন, কাব বিন আশরাফ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ কাব বিন আশরাফ পড়ো, স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আর আমি নবী তার প্রিয় বান্দা, প্রিয় মেহবুব। কাব বিন আশরাফ বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি এক আল্লাহকে আল্লাহ বলে মানি, এক আল্লাহকে আল্লাহ বলে জানি, কিন্তু তোমাকে নবী বলে মানতে পারবো না, কিন্তু তোমাকে আল্লাহর প্রিয় দূত বলে স্বীকার করতে পারবো না। এ কাব বিন আশরাফ বলল, নাফা নাহনু আবনাউল্লাহ ফা আহাব্বাহু। নবী গো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি ওই আল্লাহর প্রিয় পুত্র, আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কাব বিন আশরাফ বলল, মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কাব বিন আশরাফ ওই আল্লাহর প্রিয় পুত্র, ওই আল্লাহর আমি বেটা, অতএব আল্লাহকে মানবো, তোমাকে নবী বলে মানবো না। আমার নবীজি চুপ হয়ে গেল, আল্লাহর নবী খামোশ হয়ে গেল। আমার আল্লাহ পাক ডাকতে বলে, জিবরিল, লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলে, জিবরিল, আমার নবীজির মুখের উপরে জবাব দিয়েছে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ কষ্ট পায়, এটা সহ্য করতে পারবো না। জিবরিল, জলদি চলে যাও, আমার নবীজি লাজবাব হয়ে গেছে, নবীজির কাছে ওহী দিয়ে দাও। আমার নবী পৃথিবীর সামনে জব তারা উত্তর দিয়ে দেখ। আল্লাহ রব্বুল আলামিন বলে, জিবরিল, আমার নবী পৃথিবীর সম্মুখে জবাব দিয়ে দে, আমার নবীর সম্মুখে উত্তরটা দিয়ে দাও।
হযরত জিবরিল নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, জিবরিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল বললেন, নবীজি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না, আপনি নবী কষ্ট পান, আমার আল্লাহ সহ্য করে না। নবীজি এই কাব বিন আশরাফ যে কথা বলেছে, আল্লাহ তার উত্তর দিয়ে দিয়েছে। নবী গো বলে দিন, বল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব গো বলে দিন, যারা আমি আল্লাহকে সত্যই ভালোবাসবে, সত্যই যারা আমি আল্লাহর সঙ্গে মুহাব্বত করবে, অনুগত্য করবে, আমার আল্লাহ পাক বলে, হাবিব বলে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে নাই। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ পাক বলে, হাবিব গো তারা যদি আপনার ইত্তেবা করে, আমি আল্লাহ তাদের সঙ্গে মুহাব্বত করব। আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিয়ে গফুরুর রহিম হয়ে যাব। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মাশূকের ঠিকানা, ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ। হাই হাই জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি, জোরে বলুন সুবহানাল্লাহ। এতবার দেখার পর, এতবার দেখার পর তৃপ্তি তাহার হলো না। মদিনা 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 আশিক মাশূকের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর জমিনে যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাইহুবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, নবী গো তারা যেন আপনার ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দিয়ে আমি আল্লাহ গফুরুর রহিম হয়ে যাব। আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে আবু বকর পেলেন কেমন করে? ও পৃথিবীর মুসলমান, আজ কি আবু বকর আপনার মতো প্রেম করেছিল? আজ কি বেলাল আপনার মতো প্রেম করেছিল? আজ কি হযরত উসমান জিন্নুরাইন আপনার মতো প্রেম করেছিল? হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার মতো কি প্রেম করেছিল? না বাপজি না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে এত প্রেম করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলেমা পড়ার পর সমস্ত মাল তার আপনার বিলিয়ে দিয়েছিল। আল্লাহর নবীজির প্রেমে সমস্ত আপনার জায়েদাত বন্টন করে দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে তার আব্বার নাম হলো আবু কুহাফা। এই আবু কুহাফা বলছে, আবু বকর আমি তোমার আব্বা ৩৬০ খানা মূর্তির পূজারী, ৩৬০ খানা খোদার আমরা ভক্ত। আবু বকর চলো আজকে পূজা করতে যাব। পৃথিবীর জমিনে ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর নবীজির একজন সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে কোনদিন পূজার কাছে মাথা নত করেনি, আর আবু বকর কোনদিন মদ পান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের পিতা আবু কুহাফা ডাক দিয়ে বলল, এই আবু বকর চলো। এখন আবু বকর নবীজির কলেমা পড়ে নাই, আবু
বকর নবীজির সন্ধানে আল্লাহর নবীজির তালাশে আপনারা ব্যস্ত, কিন্তু এখনো নবীজির আপনার খোঁজ পাই না। আল্লাহর নবীজির কাছে তিনি ঈমান নিয়ে আসবেন, নিজের জীবনটা সঁপে দিবে, এমন জায়গা আবু বকর এখনো পান নাই। কিন্তু মুসলমান, আবু বকর কেমন আল্লাহকে প্রেম করেছিল, আবু বকর কেমন আল্লাহকে এক দ্বিতীয় বলে মেনেছিল। হযরত আবু বকরের পিতা আবু কুহাফা ডাক দিয়ে বলল, আবু বকর চলো। আবু বকর বলল, আব্বা কোথায় যাব? আবু বকরের পিতা বলল, ওই গির্জা ঘর, যেই ঘরে আমরা পূজা করি, ওই মূর্তিশালা রয়েছে, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে, কেননা আমাদের মাবুদ, আমাদের খোদা হলো ওইগুলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিতার সঙ্গে আবু কুহাফার সঙ্গে রওনা দিয়ে দিয়েছে। আবু কুহাফা পূজা করলো, আবু কুহাফার মনের কথাগুলো খুলে খুলে বলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যে আবু কুহাফা বলেছিল, আবু বকর এটা মাবুদ, পূজা করো, এটাই আমাদের উপাসনার মালিক, ইনি হলেন খোদা। আবু বকর বললেন, আব্বা আপনি বাইরে যান, আমি মন মতো পূজা করব। বাইরে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূজার কাছে দাঁড়িয়ে গিয়ে বলল, এ পূজা, তুমি নাকি আমাদের মাবুদ, তুমি নাকি আমাদের স্রষ্টা। যদি তুমি স্রষ্টা হও, আমি তোমার অনুসারী, তোমার পূজারী, আমি আবু বকর খোদার্ত, আমাকে তুমি খোদা দাও, খাবার দাও, খোদা নিবারণ করব। কেননা খোদা যিনি বান্দাকে খাবার দেয়, রিজিক দেয়। হযরত আবু বকর বললেন, এ মাবুদ, তুমি যদি আমার হও, আমি তোমার বান্দা, নাঙ্গা, আমাকে কাপড় দাও। আচ্ছা, মূর্তি পূজা মূর্তি কিছু বলতে পারবে? ক্ষমতা আছে? মূর্তি কিছু বলতে পারে না। আবু বকর সিদ্দিক বলে যে পারে না কিছু করতে, সে আবার খোদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিকে আঘাত করতে আরম্ভ করে দিয়েছে। বাবা মূর্তি ভেঙে দিয়েছে। আবু কুহাফা দৌড়তে দৌড়তে সে বলল, আবু বকর তুমি আমাদের খোদা ভেঙেছো, তোমার আজকে আমি বাড়ি নিয়ে গিয়ে বিচার করব। চলে ও মুসলমান বাবা, আমার আল্লাহ যাকে নবীর প্রেম দিবে কিসমতে, আমার আল্লাহ বাঁচিয়ে নিবে এই দুনিয়াতে, তাকে জোরে বলুন। কিসমত ঈমান নাই, ও হাজারো চেষ্টা করলেও রাস্তা খুঁজে পাবে না। আমরা সিদ্দিকের অনুসারী কিনা? কি গো, কিছু মানুষ বলছে নবী মেরাজে যায়নি, তো এটা তো আবু জাহিলের নাসাল। আবু জাহিল হইতে আবু বকর কি বলে, গাঁজা করে কথা শুনেছো? বলে কি, তোমার নবী, যাকে নবী বলে পাগল, যাকে সব তানমান ধান দিয়ে দিয়েছো, ওই নবী মসজিদ হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে 1 মাসের রাস্তা, আবার নাকি ওজুর পানিয়ে পড়ছে, শিকলিও লড়ছে, খোদার দিদার করেছেন আমাকার, এটা কি মানা যায়? আবু বকর বলছেন, যেটা আমার মুস্তাফা বলেছে না তুমি বলো? বলে এটা আমি বলি না। আবু জাহিল বলছে নবীর কথা বললে আবু বকরের দিলের ভিতরে হাসাদ তৈরি হবে, ফাসাদ তৈরি হবে। আবু জাহিল বলে তোমার নবী বলেছে। তো আবু বকর বলছে যদি নবী বলে থাকে, আমি সিদ্দিকে আকবর, আমি আবু বকর মেনে নিলাম, আর এটা যদি তুমি বলো আমি মানতে পারি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আমরা সিদ্দিকের দল কিনা? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা মুকাফা ধমক দেয়, বাড়ি নিয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার নাম হলো উম্মুল খায়র। মা উম্মুল খায়র কে ডাক দে বলে, আবু কুফা বলে, ওগো উম্মুল খায়র তোমার বেটার নাম আবু বকর। বলে কি হয়েছে? বলে আবু বকর আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছে, আমি এই জন্য আবু বকরকে ধমক দিই।
আবু বকরের আম্মা যার নাম হলো উম্মুল খায়ের ডাকতে বলে স্বামী এই ছেলেটাকে খবরদার ধমক দিবেন না, ধমক দিবেন না। বলে বিবি কেন? বলে এই ছেলেটাকে আমি পেটে 10 মাস 10 দিন রেখেছি, আল্লাহর জমিনে এই ছেলেটাকে আমি প্রসব করেছি। যেই দিন আপনার অন্ধকার ঘরে সন্তানটা প্রসব করেছিলাম, গায়েব থেকে আওয়াজ এসে বলেছিল, হে উম্মুল খায়ের, এই ছেলেটার নাম দুনিয়ার কোনো নাম রাখবে না, এর নাম রাখবে আবু বকর, এর নাম রাখবে আবু বকর। আমি বলেছিলাম কেন গো কেন? বলে যিনি শেষ নবীজির পায়ে শেষ নবী হবে, শেষ জামানার পয়গম্বর হাবিবুল্লাহ, হাবিবে দোজাহা, নবীদের নবী, লা মাকার দিদার করি হাবিবুল্লাহ, এই নবীজির সাহাবী, এর নাম আবু বকর রেখো। স্বামী একে ধমক দিও না, এই ছেলেটার মাকাম আলাদা, জোরে বলুন। আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করতে শুরু করেছেন, কিন্তু দুনিয়ার জমিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কত প্রথম কলেমা পড়েছে পুরুষ আর পুরুষের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারকা বিন নফলের মুখে শুনেছে একজন নবী আসবে আরব কান্ট্রিতে, মক্কা ভূমিতে, যার নাম হবে আসমানে মুহাম্মদ, যার জমিনের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার মায়ের নাম হবে আমেনা, যার আব্বার নাম হবে আব্দুল্লাহ, যেই নবী মায়ের পেটে পা ফারা হবে, যেই নবী 6 বছর বয়সে মা হারা হবে, যেই নবীজি চাচার দরবারে লালিত পালিত হবে, ওই নবীজির হাতে যদি কেউ কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, ঈমান নিয়ে এসে যায়, ওই জগতে আজাদ, পর জগতেও আজাদ। ইহো জগতেও লাভ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা ওয়ারকা বিন নফলের মুখে বারবার শুনেছে। আমার নবীজির প্রেমে আবু বকর হাবুডুবু শুরু করেছে, কিন্তু নবী কাকে বলে মানব, কার কাছে গিয়ে নবী আমি স্বীকার করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিতাবের ভিতরে আসছে মক্কার সরজমিনে 10 জন যুবকের ভিতরে 10 জন আপনার প্রথম শ্রেণী মালদারের ভিতরে আবু বকর হলেন একজন আল্লাহর নবীর সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য মুলকে শাম আপনার রওনা দিয়েছে বাবা। চলতে 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 জায়গাটার নাম হলো মুলকে শাম, জায়গাটা আপনার ঘরটা হলো কিরজা। আল্লাহর নবীর সাহাবী আর মক্কার 10 জন রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের ভিতরে যাওয়ার পর, কিরজার ভিতরে যাওয়ার পর সকলে বিছানা করে শুয়ে গেছে, আবু বকর শুয়ে গেছে। হযরত আবু বকর দেখেন স্বপ্ন যুগে আসমানের চাঁদ আর সিতারাও আবু বকরের কোলে নেমে এসেছে। হযরত আবু বকরের কোলে আবু বকর দেখছেন যে চুমা দিচ্ছে, আবু বকর চুমা দিচ্ছে, জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গেল, গির্জার যিনি আপনার পাদ্রী, এই পাদ্রীর কাছে গিয়ে রাহাবের কাছে গিয়ে বলল, রাহাব আমি আবু বকর স্বপ্ন দেখেছি, তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। বলে কি বা স্বপ্ন তুমি দেখেছো? বলে গির্জা ঘরে যখন শুয়েছিলাম রাত্রি স্বপ্ন যুগে দেখলাম আকাশের চন্দ্র সিতারা আমি আবু বকরের কোলে নেমে এসেছে, এই চন্দ্র সিতারা চুমা দেয়, আমি আবু বকর তাকেও চুমা দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলা, ও মুসলমান বাবাজি, ওই রাহাব জিজ্ঞাসা করলো তোমার নাম কি? বলে আবু বকর। তোমার মায়ের নাম কি? বলে উম্মুল খায়ের। তোমার আব্বার নাম কি? বলে আবু কুয়াফা। কোন জায়গায় তোমার বাড়ি? বলে মক্কা। কোন গোত্রের সঙ্গে তাল্লুক? বলে কুরাইশ গোত্রের সঙ্গে। ওই রাহাব ডাক দিয়ে বলল, আবু বকর যেই স্বপ্ন দেখেছো মুলকে শামের মাটিতে কারো সম্মুখে বলবে না। কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে তো ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল বাবা কাউকে বলিও না। রাহাব পাদরি বলছে, আবু বকর
এই স্বপ্নের কথা তুমি কাউকে বলিও না। কেন? বলে যেই স্বপ্ন দেখেছো তুমি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুমি প্রিয় সাহাবী। জোরে বলো কি তুমি সাহাবী? আবু বকর এই কথা যদি তুমি কাউকে বলো তো ওই নবীর দুশমন মুলকে সামে ভরা। জোরে বলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলছেন, এ রাহা, তুমি ওই নবীর তথ্য পেলে কেমন করে? বলে যেই নবীর কথা তাওরাত জবুর ইনজিল বলছে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর, শুধু তুমি নবীর সাহাবী নও, নবী যতদিন দুনিয়াতে থাকবে তুমি নবীর সাহাবী। নবী যেই দিন হিজরত করবে মক্কা থেকে মদিনা, নবীর হিজরতের রাতে তুমি বন্ধু সাথী, নবীর ইন্তেকালের পর তুমি প্রথম খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা কমপ্লিট করলেন। আবু বকর জলদি জলদি মক্কাতুল মুকাররমায় এলেন। আমার নবীজির তালাশ শুরু করে দিয়েছেন। বাবা ও মুসলমান ভাইরা, হযরত আবু বকর নবী কাকে বলবো? আল্লাহর নবী বলে কার দরবারে আমি আবু বকর ঈমান নিয়ে আসব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজাতুল কুবরার ভাইপো যার নাম হলো হাকিম বিন হাজাম। এই হাকিম বিন হাজামের বাড়িতে আবু বকর বসে এর লন্ডি কাজের মেয়ে এসে ডাকতে বলল, হাকিম বিন হাজাম, শুনলাম নাকি আপনার ফুফি আম্মা যার নাম হলো খাদিজা, তিনি দাওয়া করছেন, তিনি শিকার দিচ্ছেন আল্লাহর পয়গম্বর ঈসা মুসা নাই তার চেয়ে সুন্দর নবী আপনার আম্মা, আপনার ফুফি আম্মার ঘরে নাকি আল্লাহ দিয়েছে। জোরে বলুন। হযরত আবু বকর যেই শুনেছে আমর বিন ফুহার কাছে হাকিম বিন হাজামের ঘরে যেই নবীর কথা শোনা, আল্লাহর নবীর পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে গুটি গুটি পায়ে আল্লাহর নবীজির দরবারে গিয়ে পৌঁছে গেলেন। নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবীজি দেখে বুঝতে পারলেন যিনি হলেন আবু বকর। আল্লাহর নবীজির কাছে আবু বকর গিয়ে বললেন, নবী গো, আমি আবু বকর আপনার কলেমা পড়ে ঈমান নিয়ে আসব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নবী বলে আমি বিশ্বাস করব। নবীজি, এক আল্লাহকে আমি মাবুদ ইলাহ বলে মানব। তবে আমি আবু বকর কলেমা পড়ার পূর্বে একটি কথা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বললেন, কি জানতে চাও? আবু বকর বললেন, নবীজি, যিনি আল্লাহর আখেরি পয়গম্বর হবেন, যিনি আল্লাহ পাকের আখেরি খাতামান নবীন হবেন, আমি আবু বকর জানা মতে ওই নবীজির কাছে অসংখ্য মর্যাদা থাকবে। নবীজি, সত্যই যদি আপনি আমিনার লাল আব্দুল্লাহর জিগার পারা হন, আল্লাহ পাকের খাতামান নবীন হন, আবু বকরকে একটি মর্যাদা দেখিয়ে দিন। আমি আবু বকরের ঈমান মজবুত হয়ে যাবে, আমি আবু বকরের ঈমান পাকা হয়ে যাবে। নবীজি, আমি ধরা দেওয়ার জন্য আপনার দরবারে এসেছি। নবী গো, আমার জানা মতে নবীর কাছে মর্যাদা থাকবে। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি আমার কাছে মর্যাদা দেখতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি নবী তোমাকে কি বা মর্যাদা দেখাবো? আল্লাহর নবী বললেন, আবু বকর, ওই মুলকে সামের মাটিতে ওই গির্জা ঘরে চন্দ্র সূর্য তোমার পক্ষে তোমার কোলে নেমে এসেছিল। আবু বকর, স্বপ্ন ছিল না, আমি নবীজির জিন্দা মর্যাদা ছিল। কি ছিল? আমি নবীজির মর্যাদা ছিল। হযরত আবু বকর বললেন, নবীজি, আর দেরি কোথায়? আর দেরি করা যাবে না। আবু বকর নবীজির কাছে আপনার জীবন সঁপে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর ঈমানি কলেমা পড়ে নিয়েছে। আবু বকর ঈমান নিয়ে এসে নিয়েছে। বাবা, আল্লাহর নবীজির সঙ্গে আবু বকরের আসা যাওয়া, এটা আবু জাহিল দেখতে পারে না, উতবা সাইবা দেখতে পারে না। আল্লাহর নবী বললেন, আবু বকর, কলেমা পড়েছো, তবে কাউকে তুমি প্রকাশ করিও না, কারণ আমি নবীজির দুশমন হলো আবু জাহিল। প্রকাশ করো না, ছুপিয়ে রাখো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, নবীজি,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আবু বকর কলেমা পড়েছি আমি আবু বকর ইসলামের প্রসারের ভিতরে এটা সহ্য করতে পারি না নবী আমার ডাকতে বললেন প্রেমিক আবু বকর খবরদার আমরা সংখ্যায় কম আবু বকর প্রকাশ করিও না আবু বকর নবীকে কত প্রেম করেছিল আবু বকর বললেন নবী গো আপনি কলেমার প্রচার করবেন একা এটা হতে পারে না আমি আবু বকর আপনার প্রেমিক হয়ে আপনার দিওয়ানা হয়ে আমি আবু বকর কলেমার প্রচার করব জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি মুসলমান ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কলেমার প্রচারক হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনার জন্য আমার নবীজির সাহাবী হযরতে উসমান বিন নুরাইন কলেমা পড়েছিল হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছিল আব্বাজি মুসলমান ভাইরা হযরতে আবু বকর সিদ্দিকের কারণে হযরতে উসমান বিন নুরাইন কলেমা পড়ে নিয়েছিল হযরতে উসমান বিন নুরাইন চাচার অধীনে ছিল আবু বকরের কারণে আমার নবীর যখন কলেমা পড়ে ঈমান নিয়ে আসলো চাচা ডাক দিয়ে বলল উসমান বলে চাচা উসমান ডাক দিয়ে বলল উসমান শুনলাম নাকি তুমি ওই নবীর কলেমা পড়ে নিয়েছো 360 খানা মাবুদ ভুলে গিয়েছো এক আল্লাহর তুমি তাবেদার হয়েছো শুনলাম নাকি তুমি আল্লাহর সঙ্গে প্রেম করছো ইসলাম কবুল করেছো হযরত উসমান বললেন হ্যাঁ কেন মুসলমান কখনো মিথ্যা কথা বলে না কি নবীর আশিক কখনো মিথ্যা কথা বলে না উসমান বললেন চাচা আমি নবীর কলেমা পড়েছি সত্য এতে মিথ্যা নয় চাচা ডাক দিয়ে বলল উসমান তুমি কলেমা পড়েছো ভালো কথা কিন্তু নবীর কলেমা তুমি ভুলে যাও না তো সাজা দেব উসমান বললেন চাচা জীবন দিতে রাজি জীবন শেষ করে দিতে রাজি তবু স্বীকার কিন্তু অন্তর থেকে নবীর প্রেম দিতে রাজি নয় আহা জোরে বলুন সুবহানাল্লাহ উসমান বলছে চাচা সব দিতে রাজি কিন্তু আমার নবীর প্রেম দিতে আমি রাজি নই জোরে বলুন সুবহানাল্লাহ চাচা ডাক দিয়ে বলল উসমান নবী যদি না ভালো আমি তোমার চাচা তোমার জন্য কত কঠিন হয়ে যাব তুমি কি জানো বলে চাচা জানি উসমান বললেন চাচা আমার যা কিছু হোক না কেন কিন্তু নবী ভোলা যাবে না সব দিতে রাজি কিন্তু নবী ছাড়তে আমি রাজি নয় হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের চাচা মারতে আরম্ভ করে দিয়েছে বাবা দুটো হাত বেঁধে দিল দুটো পা বেঁধে দিল উসমানকে এত মারলো হযরত উসমান বেহুশ হয়ে গেল তবু উসমান নবী ভোলে না তবু উসমান নবী ভোলে না আল্লাহর নবীজির প্রেমিক হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা হাত বাঁধে দেওয়ার পর উসমান বলতেছে গো পৃথিবীর জমিনের মুসলমান নবী প্রেমিকেরা আমি উসমান জীবন দিতেছিলাম তবুও স্বীকার ভালো আমি নবীজিকে অন্তর থেকে দিতে রাজি নয় কিন্তু বর্তমান কিছু মুসলমান নবীর উম্মত দাবি করে আর আমার নবীর সঙ্গে গুস্তাখি করে ডাইরেক্ট করছে না কি গো ইয়া বেদাত ওয়া বেদাত নবী বানা যাবে না আব্বাজি মুসলমান ভাইরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার দুটো হাত দুটো পা বেঁধে দেওয়া হয়েছে উসমান বলছেন 3 দিনকার পচা ভুঁড়ি উটনির ভুঁড়ি নিয়ে আসার পর আমি উসমানকে ওই ভুঁড়ির ভিতরে ভরে দেওয়া হলো উপর থেকে সেলাই করে দেওয়া হলো আমি উসমান ওই পচা গন্ধে ওই ভুঁড়ির ভিতরে জীবন দিতেছিলাম তবুও ভালো তবু আমি নবী ভুলি নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা যাদের হয়তো এখনো মানে বিনা উজুতে হয়তো যারা বসে আছেন 8:40 ঈশার জামাতটা করব একে একে গিয়ে উজুটা সেরে এসে বসে থাকবেন সুস্থভাবে তারপরে ঈশার জামাত হবে ইনশাআল্লাহ 8:40
তারপরে বিদেশি মেহমান যারা আছেন আপনারা, আল্লাহর রহমতে আপনাদের জন্য আহারের ব্যবস্থা রয়েছে। ইনশাআল্লাহ নামাজের পরে তখন একে একে গিয়ে খাওয়া দাওয়া করবেন আর এসে আবার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। এখনো ভালো সুন্দর নাঙ্গল আছে, অসুবিধা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির ইসলামের প্রচার কার্য শুরু হয়ে গেল। হযরত উসমান তিনিও নবীর কলেমা পড়লেন, আবু বকর ইসলামের প্রচার শুরু করে দিয়েছে। বাবা, ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহর নবীজির সাহাবীর সংখ্যা যখন 38 জন, মহিলাদের সংখ্যা যখন 21 জন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীজি, ও মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বললেন, নবী গো, এমন করে ইসলামের প্রচার হবে আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বললেন, কেমন করে ইসলামের প্রচার করবে? আল্লাহর নবী গো, ইসলামের প্রচার আমি আবু বকর খুললাম করতে চাই, আমি আবু বকর প্রকাশ্য করতে চাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমাদের সংখ্যা বড় কম, আমাদের সংখ্যা বড় কম, আমরা যদি প্রকাশ্য ইসলামের প্রচার করে উতবা সাহেবা আবু জেহেল আমাদের উপরে খাতখুত্ত হয়ে যাবে, আমাদের উপরে খেপে গিয়ে রাগান্বিত অবস্থায় প্রহার করবে। হযরত আবু বকর বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলামের প্রথম খুতবা দিতে চাই। নবীজি কাবা শরীফের চাতালে আমি আবু বকর প্রথম খুতবা দিতে চাই। আল্লাহর নবী বললেন, সংখ্যা কম। আবু বকর শুনলেন না। আল্লাহর নবী বললেন, যাও আবু বকর, তুমি শোনো না, আমি নবী তোমাকে অর্ডার দিলাম কেমন করে খুতবা দিবে। আবু বকর বললেন, নবী গো, আমি আবু বকর গোলাম হয়ে আগে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের আকা হয়ে পড়ে যাবেন, আমি আবু বকর ইসলামের প্রথম ওয়াজ প্রথম খুতবা করব। আব্বাজি মুসলমান ভাইরা, এলান হয়ে গেল। এখন উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, আবু জেহেল, এদের আপনার নেতৃত্বে পুরো কাবার চাদরটাকে ঘেরা হলো, মানুষের হাতে পাথর কঙ্কর দিয়ে ঘেরাও করা হলো। আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খুতবা দিতে আরম্ভ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দরদি নবী আবু বকরের কাছে এসেছে। আল্লাহর নবীজির সাহাবী খুতবা চলতেছে, এইদিকে উতবা বিন রাবিয়ার ইশারা চলে গেল, ওরে মক্কার মানুষেরা কোথায় আছো, কেমন করে তোমরা যে অবস্থায় থাকো না কেন, নবীর প্রেমিক আবু বকরের দিকে এমন করে পাথর নিক্ষেপ করো যারা আবু বকর আল্লাহর জমিনে মারা যায়। কি হয়? আল্লাহর জমিনে আবু বকরের মৃত্যু চলে আসে। এ মুসলমান, উতবা বিন রাবিয়া এমন করে তাদের নেতৃত্বে কাফেররা চতুর্দিক থেকে পাথরের বর্ষা শুরু করে দিয়েছে। বাবা, আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঘেরাও করে নিয়ে তারা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে চলে গেছে। আর আবু বকর খুতবা বন্ধ করেনি, এমন তার ভিতরে নবীর প্রেম এসে গিয়েছে। আল্লাহর নবীজির মুহাব্বত এমন সিনাতে নিয়ে নিয়েছে, চতুর্দিক থেকে পাথর এসে এসে আবু বকরের শরীর ঝাঁঝরা হয়ে গেল, পুরো শরীর থেকে রক্ত বেরিয়ে লাহুলুহান হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেল। আব্বাজি মুসলমান ভাইরা, এইদিকে উতবা বিন রাবিয়া জুতো পরিধান ছিল, জুতো খুলে আমার নবীর প্রেমিক আবু বকরের চেহারার উপরে মারতে আরম্ভ করে দিল। আবু বকর বেহুশ হয়ে গেল। সকাল বাবা এমন করে 10 থেকে 11টার সময়, আমাদের দেশ ইন্ডিয়ার দেশের আপনার সময়
সময় এমন সময় আবু বকর বেহুশ হয়ে গেল। আবু বকরের হুঁশ ভাবছি ফিরে না। সন্ধ্যার সময় আবু বকরের হুঁশ ফিরেছিল। আব্বাজি মুসলমান ভাইয়েরা, বাড়ি তামিম গোত্রের মানুষ আল্লাহর নবীজির প্রেমিক আবু বকরকে তারা উঠিয়ে নিয়ে গিয়ে ওই উম্মুল খায়রের বাড়িতে দিয়েছিল, আবু কুয়াফার বাড়িতে দিয়েছিল। সারাদিন তারা ঘেরাও করে আল্লাহর নবীজির প্রেমিককে তারা ঘেরাও করে দাঁড়িয়েছিল। আবু বকর হুঁশ ফিরলে ওই নবীর ব্যাপারে তাকে কিছু কথা বলবো, যেই নবীর জন্য আবু বকর জীবন দিচ্ছে, আর ওই নবী প্রেমিকদের নিয়ে নবী লুকিয়ে গেছে। মানে আবু বকর ওই নবীর আর কলেমা পড়িও না, তাদের মন্তব্য। সারাদিন বসে আছে বাবা। সন্ধ্যার সময় আবু বকরের হুঁশ ফিরিয়ে গেল। কি হলো? এই গোত্রের মানুষ বলল, আবু বকর তুমি যেই নবীর প্রেমে পাগল, আমরা যদি না থাকতাম তুমি আজ মারা যেতে নিশ্চিত। আবু বকর আমরা তোমাকে ওই উতবা বিন রাবিয়ার হাত থেকে আমরা ছিনিয়ে নিয়ে তোমার আব্বার ঘরে পৌঁছে দিয়েছি। যেই নবীর প্রেমে তুমি পাগল হয়েছো, ওই নবী কোথায় তুমি একবার বলো। আবু বকর কিছু বলেন না, জবান দিয়ে বের হলো, মা ফালা রাসূলুল্লাহ। কি বের হলো? মা ফালা রাসূলুল্লাহ, আমার নবীজি কেমন আছে একবার বলো। জোরে বলো। কেমন প্রেম আবু বকর করেছিল। আবু বকর বললেন, মা ফালা রাসূলুল্লাহ, আমার নবীজি কেমন আছে, কোথায় আছে একবার বলো। তারা ডাক দিয়ে বলল, আবু কুয়াফা তোমার বেটাকে পারলাম না ওই পা ফারা ইয়াতীম নবীর প্রেম থেকে জুদা করতে। যদি পারো এই ছেলেটার জন্য একটু খাবারের বন্দোবস্ত করে দাও। আবু কুয়াফা বলল, উম্মুল খায়র তোমার ছেলে আবু বকর সকালে বেহুশ হয়ে গেছে, সারাদিন অতিবাহিত হয়ে গেল, তোমার ছেলের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা উম্মুল খায়র খাবার নিয়ে আবু বকরের সম্মুখে উপস্থিত হয়ে গেল। আবু বকরের মা বলল, বেটা আবু বকর আমি তোমার মা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবার ভক্ষণ করো। আবু বকর বলল, মা আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না, আমার দরদি নবীর খোঁজ আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত না পাবো, আমার নবী কেমন আছে কোথায় আছে খবর না পাওয়া পর্যন্ত আমি নবীর প্রেমিক খাবার ভক্ষণ করতে পারবো না। এটা আমার দ্বারা অসম্ভব। আর আমরা বলছি যে শবে বরাতের এই শাবানের এই রাত আর এই দিন আপনারে বেদাত বলছে না কি গো, জোর কদমে চলছে একদম। প্রেম কাকে বলে বাবা? আবু বকর বললেন, মা যতক্ষণ পর্যন্ত নবীর খোঁজ না পাবো খাবো না। কি চারটেখানি প্রেম গো? কি গো যতক্ষণ না নবীর খোঁজ পাবো, নবী কেমন আছে আমি আবু বকর ততক্ষণ খাবার খাবো না। জোরে বলুন। মা বলল, বাবা তোমার নবী কোথায়, আমার কাছে খোঁজ নাই। মা কি বলছে? মুশরিকা ছিল, কলেমা পড়েনি। মা ডাক দিয়ে বলল, বাবা আবু বকর তোমার নবী কোথায় আমি জানি না। আবু বকর বলল, মা নবীর খোঁজ একজন মহিলা দিতে পারে। আমি আবু বকর আপনাকে বলছি ওই মেয়েটার কাছে চুপি চুপি গিয়ে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করো আল্লাহর নবীজি কোথায় আছে, কোন হালাতে আছে বলে দিবে। মা বলল, বাবা মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম হলো উম্মে জামিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই মেয়েটার বাবার নাম হলো খাত্তাব। আব্বাজি মুসলমান ভাইরা, আবু বকর বললেন, মা এই কথাটা আপনি কাউকে বাস্ট করবেন না, কাউকে বলবেন না। ওই মেয়েটাকে চুপি চুপি জিজ্ঞাসা করেন নবীজি কোথায় আছে। উম্মুল খায়র আবু বকরের মা গুটি গুটি পায়ে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যার নাম বাপজি উম্মে জামিল, এই উম্মে জামিলের কাছে গিয়ে বলল, গো উম্মে জামিল খাব্বাবের বেটি, খাত্তাবের বেটি শোনো শোনো। উম্মে জামিল বলল, কি হলো? বলে আমার বেটা যার নাম হলো আবু বকর তোমাদের দরদি নবীর খোঁজে পাঠিয়েছে। ও উম্মে জামিল
জলদি বলো তোমাদের নবী কোথায় আছে? যতক্ষণ না নবীর খোঁজ পাবে আবু বকর খাবার খাবে না। উম্মে জামিল বলল তাই নাকি? বলে হ্যাঁ। বলে কে পাঠিয়েছে? বলে আবু বকর। বলে ও উম্মুল খায়র, আমি নবীর তথ্য দিতে পারবো না, আমি আপনার কাছে একটি অর্ডার চাইবো। যদি আপনি কাউকে না বলেন, কারো কাছে যদি প্রকাশ না করে দেন, আপনি যদি আমাকে গুটি গুটি পায়ে চুপে চুপে যদি আপনার ছেলে আবু বকরের কাছে নিয়ে যান, তবে উম্মে জামিল আবু বকরের কাছ পর্যন্ত যেতে পারে, আবু বকরের কাছে আমি যেতে পারি। উম্মুল খায়র বলল খুব ভালো কথা, চলো। উম্মুল খায়র উম্মে জামিলকে নিয়ে আল্লাহর নবীজির প্রেমিক হযরত আবু বকর সিদ্দিকের দরবারে উপস্থিত হয়ে গেল। আবু বকরের চোখে পানি। উম্মে জামিল বলল ভাই আবু বকর, আপনার চোখের পানি ফেলবেন না, আমি সহ্য করতে পারি না। যারা আপনাকে আঘাত করেছে তারা কালকে নবীর দুশমন ছিল, আজও তারা নবীজির দুশমন, আগামী কাল তারাও নবীর দুশমন থাকবে। ও আবু বকর, আমার মন মানে না, আপনার কষ্ট আমাকে আর সহ্য হয় না। হযরত আবু বকর বলল উম্মে জামিল জলদি বলো বলো, আমার দরদি নবী কোন জায়গায় আছে, কোন হালাতে আছে? উম্মে জামিল বলল আবু বকর স্টপ, আপনার আওয়াজটা একটু সাইলেন্স করুন, আপনার আওয়াজটা একটু আস্তে করুন। বলে কেন? বলে আপনার মা জননী যদি জেনে নাই আমি উম্মে জামিল কলেমা পড়েছি, তবে আমার ভাই যার নাম হলো ওমর আমার শিরচ্ছেদ করে দিবে, আমার মুন্ড আলাদা করে দিবে। হযরত আবু বকর বলল ওগো উম্মে জামিল শোনো, আমার মা কলেমা এখনো পড়েনি, তবে আমার মা আমাকে বড় সাপোর্ট করে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলো আমার নবী কোথায়? উম্মে জামিল বলল গো আবু বকর, আমার নবী এখন সাফা মারওয়ার মিডিলে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা নহর ঘরে আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই জায়গায় আরাম ফরমাচ্ছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও উম্মে জামিল, আমি আবু বকরকে নবীজির দরবারে নিয়ে চলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। হযরত উম্মে জামিল বলল আবু বকর, এই সময় যদি আপনাকে আমরা নিয়ে যাই নবীর দরবারে, এই উতবা সাইবা আবু জাহিল আবু জেহেল উমাইয়া বিন খাল এরা এখনো জাগ্রত আছে। ও আবু বকর, আপনার উপরে যদি আবার দ্বিতীয়বার প্রহর শুরু করে দেয়, আঘাত শুরু করে দেয়, আমরা মহিলা আপনাকে বাঁচাতে পারবো না, আপনাকে ওদের হাত থেকে রক্ষা করতে পারবো না। অতএব ভোর হয়ে যাক, রাত্রি গভীর হয়ে যাবে, নবীর দুশমনেরা আরামে চলে যাবে, ওই গভীর রাত্রিরে আল্লাহর নবীজির দরবারে আপনাকে নিয়ে যাব। আব্বাজি মুসলমান ভাইয়েরা, গভীর রাত হয়ে গেল, আবু বকর ছটফট ছটফট করতেছে। মা জননী একবার জলদি করে নবীজির দরবারে নিয়ে চলো। উম্মে জামিল জলদি করে নবীজির দরবারে নিয়ে চলো। গভীর রাত হয়ে গেল, হযরত উম্মে জামিল আবু বকরের বাজু ধরল। মা জননী আবু বকরের একটি বাজু ধরল। ও মুসলমান, গভীর রাত্রে আল্লাহর নবীজির দরবারে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সাফা মারওয়ার মিডিলে আল্লাহর নবীজির প্রেমিক আবু বকরকে নিয়ে উপস্থিত হয়ে গেল। আব্বাজি খবর হয়ে গেল, আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হলো, নবীজি আপনার ইসলামের জন্য প্রথম যিনি কলেমা পড়েছে, ইসলামের খাতিরে যিনি মার খেয়েছে, ওই প্রেমিক আবু বকর আপনার দরবারে ওই আবু বকর আসছে। আমার নবীজি নিজের জায়গা ছেড়ে দিয়ে আল্লাহর নবীজি আবু বকরের জন্য ছুটে গেলেন। আবু বকর নবীজির কাছে এলো, আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেল, আবু বকর নবীজির সম্মুখে দাঁড়িয়ে গেল। নবীজি ডাকতে বলে আবু বকর বলো বলো, আল্লাহর জমিনে কেমন কষ্ট তুমি পেলে? আবু বকর বলে নবীজি আমাকে জিজ্ঞাসা করার পূর্বে আমি আবু বকর আপনাকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর হাবিব, বলুন বলুন আপনি আল্লাহর জমিনে কেমন আছেন একবার বলুন। নবী গো, আপনি কেমন আছেন আমাকে একবার বলুন। নবী আমার বললেন আবু বকর, আমি নবীজি ভালো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে আমি নবীজি ভালো আছি। নবী আমার ডাক দিয়ে বললেন আবু বকর তুমি কেমন? নবীজি আল্লাহর রহমতে আমি আবু বকর ভালো আছি আলহামদুলিল্লাহ। নবী আমার বললেন আবু বকর কষ্ট পাওনি? বলে নবীজি
আমার বডিতে আমার দেহে যতগুলো ওই কাঙ্কার পাথর লেগেছে আমি আবু বকর কষ্ট পাইনি তবে নবীজি ওই উতবা বিন রাবিয়া জুতো খুলে আমি আবু বকরের চেহারায় মেরেছে ওই জুতোর ব্যথা আমি আবু বকর ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلى الله عليه محمد صلى الله على محمد हरदम زبان سني كلام पाक नामे محمد हरदम ज़बान सनी कलाम सफियाना محمد তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা জোরে বল সুবহানাল্লাহ দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা সুবহানাল্লাহ তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা জোরে বল সুবহানাল্লাহ তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা ও লক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি সুবহানাল্লাহ 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 জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এক সময় ছিল মদিনা ও লক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি তাই তো নবী আরাম করে তাই তো নবী আরাম করে জান্নাতের চেয়েও দামি তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বল সুবহানাল্লাহ না একটু চালাও আব্বাজি মুসলমান ভাইরা হযরত আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গে কত প্রেম করলো করেনি বাবা
নবীজি আবু বকরকে সিনার সঙ্গে জড়িয়ে ধরেছেন আল্লাহর নবীর সঙ্গে। আবু বকর বললেন, নবীজি আমি আবু বকর সারাদিন যত কষ্ট পেয়েছি, নবী গো আপনাকে একটি নজর আমি আবু বকর দেখে সারাদিনের ক্লান্ত ভুলে গিয়ে আমি আবু বকর শান্ত হয়ে গেছি। আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম বাপ্তি মার খেলেন। ইসলামের প্রথম তিনি আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটা সময় ওই সময় গেল আল্লাহর নবীজি এক মাসের উপরে ওই হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সাফা মারওয়ার মিডিলে আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়েছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী একদিন সাফা পাহাড়ের উপরে নবী উঠে গিয়েছে। আল্লাহর নবীজি কিছু বলেন না। আবু জাহিল নবীজির দুশমন আল্লাহর নবীজিকে দেখে রাগান্বিত হয়ে গেল। আবু জাহিল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কোনদিন সুযোগ পেলাম না, কোনদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারতে পারলাম না। আবু জাহিল মনে করলো আজকে আব্দুল্লাহর বেটা একা 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 আব্বাজি মুসলমান ভাইরা, আবার আবু জাহিল নবীজিকে দেখে চিন্তা করল আজকে একটি সুবর্ণ সুযোগ। আজ যদি মনে করি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মেরে আমি আবু জাহিলের জানটাকে ঠান্ডা করব। আবু জাহিল আমার রহমতের নবীকে গালি দিতে শুরু করলো, মায়ার নবীকে গালি দিতে শুরু করলো। আল্লাহর নবীজি কিছু বলেন না। আবু জাহিল দেখলো এমন করে হবে না, নবীজির কাছে আবু জাহিল উঠে গেল, আল্লাহর নবীজিকে বেদরদি মারতে আরম্ভ করলো। সাফা মারওয়ার মিডিলে একটি বাপটি ঘর ছিল, ওই ঘর মালিকের নাম ছিল আব্দুল্লাহ বিন জাদান। এই আব্দুল্লাহ বিন জাদানের বাড়ির একটি কাজের মেয়ে ছিল। এই মেয়েটা সমস্ত আপনার দৃশ্যটা কমপ্লিট দেখতে পাওয়ার পর ওই মেয়েটার দিলে নবীর মোহাব্বত জেগে গেল। হারে যাই নবী যাকে মক্কার মানুষ আল আমিন বলে ডাকে, যেই নবীকে সত্যবাদী বলে, যেই নবী কোনোদিন কারো ক্ষতি করেনি, যেই নবী কাউকে কোনোদিন গালি দেয়নি, যেই নবী কারো কোনোদিন ক্ষতি করলো না, ওই নবীকে আবু জাহিল মারল। আমি একজন মহিলা সহ্য করতে পারি না, ওই বাফারা মাহারা দরদি নবীকে মেরেছে, আমি মহিলা সহ্য করতে পারি না। আল্লাহর নবীজি মার খেয়ে ওই পাহাড় থেকে নেমে নবী চলে গেল, আবু জাহিল চলে গেল। ওই আব্দুল্লাহ বিন জাদানের কাজের মেয়ে এই লন্ডি চিন্তা করলো, আল্লাহ আল্লাহ কেমন করে নবীজির এই দুশমনের প্রতিবাদ করা যায়, কেমন করে নবীজির পক্ষে কথা বলা যায়। আব্দুল্লাহ বিন জাদানের লন্ডি বলল, আজকে তো নবীজির চাচা যার নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বড় ভালোবাসে, নবীজিকে বেশি মায়া করে। এই আবু আমির হামজা আজকে শিকারের জন্য আজকে রাস্তায় গিয়েছে। আল্লাহর নবীজির প্রেমে এই মেয়েটা আবু আপনার আমির হামজার জন্য দাঁড়িয়ে গেল। দেখা গেল আল্লাহর নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার ছেড়ে বাবা মক্কাতুল মুকাররমার রাস্তা ধরে কাবার দিকে যাওয়ার জন্য তিনি আসতেছে। কারণ ওই সময় মানুষ আপনার খুশি হয়ে গেলে কাবার কাছে আপনার আরাম করত, কাবার কাছে গিয়ে তারা ইজহার করত। আল্লাহর নবীজির প্রেমে মেয়েটা ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখা গেল হঠাৎ করে নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে আসতেছে। এই মেয়েটা দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে গেল। আমির হামজা ডাক দিয়ে বলল, লন্ডি এ আব্দুল্লাহ বিন জাদানের কাজের মেয়ে, কি হয়েছে আজকে বলো? কোনদিন তোমাকে বাইরে দেখা গেল না, কোনদিন তোমাকে দেখতে পেলাম না, হঠাৎ আজ কেন রাস্তা তুমি রোধ করে দাঁড়িয়ে যাও, হঠাৎ কেন রাস্তার উপরে অবরোধ করো? ওই মেয়েটা চিৎকার দিয়ে বলল, আমির হামজা আমি নবীকে প্রেম করি, নবীর প্রতি কলেমা না পড়লেও ওগো আমির হামজা তোমার ভাতিজাকে তোমার ভাই এই আবু জাহিল তোমার মেরেছে, আমি লন্ডি সহ্য করতে পারি না। এই দৃশ্য আমি কাকে বলবো? কাউকে বলার মতো নাই। ওগো আমির হামজা তোমার ভাতিজাকে তুমি ভালোবাসো, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহিল
গালি দিল, বেদরদি মেরেছে, আমি লন্ডি হয়ে সহ্য করতে পারি না। ও আমির হামজা প্রতিবাদ করবে কিনা একবার বলো, জোরে বলবেন না? আমির হামজা বলছে তাই, যেই ভাতিজা এখনো কোনো ইসলাম যে প্রচার এখন এলান করেনি প্রকাশ্য, ওই নবীকে মেরেছে। আমির হামজা সহ্য না করতে পেরে খাপ থেকে তলোয়ার বের করে ঘোরাচ্ছে। আমি আর কাবার কাছে যাব না। কোথায় যাব না? কাবার কাছে যাব না। ওই আবু জাহিল যেই জায়গায় আছে আমি ওই জায়গায় যাব। আব্বাজি মুসলমান ভাইরা, নবীজির চাচা কালেমা পড়েনি, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আল্লাহর নবীজির সাহাবীর সংখ্যা পাচ্ছি 38 জন। জোরে বলুন 38 জন। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহিলকে খুঁজতে ভাবতে আরম্ভ করে দিয়েছে। আবু জাহিলকে দেখা গেল একটা গোত্রে একটি খানদানে নেতৃত্ব দিচ্ছে, প্রধান হয়ে বড় হয়ে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই আবু জাহিলকে মারতে আরম্ভ করে দিল। যে আঘাত এখন বানি ওই তামিম গোত্রের মানুষ উঠে গেল, আমির হামজা তুমি আমাদের মোড়লকে মারো, আমরা তো তোমাকে মারবো। তো আবু জাহিল বলছে ক্ষান্ত হও, এটা আমির হামজার দোষ নয়, এটা আমি বিনা কারণে দোষ করেছি, বিনা অপরাধে। আমার রাসূলের অপরাধ ছিল না, আমি বিনা অপরাধে বিনা কারণে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আঘাত করেছি, তার বদলা উঠছে। জোরে বলে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রে আবু জাহিল, আমার ভাতিজা এখনো ইসলামের এলান প্রকাশ করেনি, আমার ভাতিজাকে মেরেছো। তবে আবু জাহিল শুনে নাও, আমি আজ থেকে বাপদাদার ধর্ম ত্যাগ করে দিলাম, ওই নবীর দিনকে আমি গ্রহণ করলাম। এখন আবু জাহিলের মাথায় টনক, এ আমির হামজা এমন ভুল কাজ করো না। বলে আবু জাহিল, আমার নবীজিকে তুমি মেরেছো, আমার বাবারা ইতিম ভাতিজাকে মেরেছো, আমি আমির হামজা ওই ইতিম বাবারা ওই নবীর কলেমা পড়ে আজ থেকে মুসলমান হয়ে যাব। এরে আবু জাহিল, যদি পারো আমাকে রোকো, যদি পারো আমাকে রোকো, যদি তোমার ক্ষমতা থাকে। তা আবু জাহিল বলছে না না না, আল্লাহর নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে গিয়ে বললেন, নবীজি গো, আপনি চিন্তা করবেন না, কষ্ট পাবেন না, আমি খুনের বদলা খুন নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আবু জাহিল মেরেছে, আমি আমির হামজা তাকে মেরে মারের বদলা নিয়েছি। আল্লাহর নবীজি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার হাত ধরে বললেন, চাচা যদি মার না মেরে আমি নবীর কাছে আসতে, আমি নবীজি বড় খুশি হয়ে যেতাম। আমি নবীজি কারো বদলা নেওয়ার জন্য আসি নাই। ওগো চাচা, আপনি যদি আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, একত্ববাদের ভাষাটা যদি পড়ে নিতেন, আমি নবীজি ওই মারের চাইতে বড় খুশি হতাম। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাই হোক বাবজি, আমার সময় শেষ, আর আগে বেরোচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়ে বিশ্বাসী ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমার হাবিবের তোমরা ইতাআত করো। আব্বাজি মুসলমান, আমরা